ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ। এবার ঘূর্ণিঝড়ের সংকেত রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই বিষয়টিকে একটি রেড অ্যালার্ট ভাবে জারি করা হয়েছে। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি তৈরির সম্ভাবনা রয়েছে এই মাসের 15 তারিখ নাগাদ, যেটি পরবর্তীতে সাইক্লোনিক সিস্টেমেও কিন্তু পরিণত হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের আকারও কিন্তু নিতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আমরাও সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে 15 থেকে 16 তারিখ নাগাদ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 14 থেকে 15 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, এবং পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ের চেহারা নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, আজ সোমবার 8ই জুলাই আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরের কোথায় কোথায় রয়েছে আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটে আমরা দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী যদি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হালকা মাঝারি মেঘ থাকলেও বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। বর্ষা প্রবেশ করলেও ভারী যে বৃষ্টি দক্ষিণবঙ্গে সেটা কিন্তু দেখা নেই। আবারও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখীর অ্যালার্টও রয়েছে, তবে উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব। এই মুহূর্তে মেঘমালা করে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকলেও রাতের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই। বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেই রয়েছে, বিশেষ করে কোচবিহার, দিনহাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার, দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ থেকে শুরু করে মাথাভাঙ্গা, শীতলকুচি, সোনাপুর, ফালাকাটা থেকে শুরু করে এদিকে বক্সাদুয়ার, হাসিমারা, বীরপাড়া, ধূপগুড়ি, দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে রাজগঞ্জ, পাশাপাশি আমরা যদি দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। অন্যদিকে যদি দেখি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকেও বৃষ্টি থাকছে, দিনাজপুরের দিকেও খানিকটা থাকছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে আমরা বৃষ্টিপাত আজ রাতের দিকে লক্ষ্য করতে পারছি না। অন্যদিকে যদি দেখি আমরাও এদিকে অসমের দিকে বৃষ্টিপাতের কিছুটা অ্যালার্ট থাকছে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট এদিকে কিছুটা বৃষ্টি, এবং বাংলাদেশের উত্তরের দিকে, পূর্ব দিকে অর্থাৎ রংপুর থেকে শুরু করে কিছুটা বৃষ্টি থাকছে এবং সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি। ত্রিপুরাতেও কিন্তু তুলনামূলক বৃষ্টিপাত এই মুহূর্তে নেই বললেই চলে। তবে পরবর্তীতে আরও বৃষ্টি বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। আমরা যদি বৃষ্টি বজ্রমুটেও যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে বেলা বাড়ার যদি আমরা দেখি সারাদিন দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা পশলা বৃষ্টি ছিল, ভারী লেভেলের বৃষ্টি কিন্তু একদম নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেই থাকছে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই বললেই চলে। তবে আগামীকাল যদি আমরা দেখি আগামীকালও কিছুটা বৃষ্টি থাকছে, উত্তরেই বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন। তো বুঝতেই পারছেন যে এবার বৃষ্টির অনেকটাই পরিমাণ কিন্তু কম রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে থাকছে বন্যার অ্যালার্ট, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি অসমে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, প্রায় 25 থেকে 26 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে অসমে, এবং আরও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্টও রয়েছে এক সপ্তাহ ধরে অর্থাৎ অসমের দিকে। পাশাপাশি মণিপুরেও থাকছে বৃষ্টি, তবে উত্তরবঙ্গেও কিন্তু একটা বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাপে গেলেও আপনারা একই রকম দেখতে পারবেন। পরবর্তী 12 ঘন্টায় যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে একদম বৃষ্টি নেই, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি। 24 ঘন্টায় যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি নেই, উত্তরবঙ্গে যদি দেখি কিছুটা বৃষ্টির পরিমাণ থাকবে, অর্থাৎ যদি আমরা দেখি 26 মিলিমিটার, 20 মিলিমিটার বা 25 বা 26 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে কয়েক জায়গায়, এমনটাই দেখতে পাচ্ছি। পরবর্তী 3 দিনে উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে। আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের জেলাগুলিতে পরবর্তী 3 দিনে প্রায় 130-40
মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। অসমের দিকেও তাই, বাংলাদেশের পূর্ব দিকেও কিছুটা থাকছে এবং উত্তর দিকেও থাকছে। তবে বাংলাদেশের দক্ষিণ দিকেও বৃষ্টি নেই বললেই চলে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকেও বৃষ্টি কম। পরবর্তী 5 দিনে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তবে উত্তরবঙ্গে পরবর্তী 5 দিনে বৃষ্টি কিন্তু আরও বাড়বে, এমনটাই কিন্তু আমরা সরাসরি বৃষ্টির পরিমাপে গিয়ে লাইভে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে পরবর্তী 5 দিনে উত্তরবঙ্গে বৃষ্টি আরও প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা আপনাদেরকে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা তো জানিয়ে দিলাম। আবারও বৃষ্টি বজ্রমুডে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। মঙ্গলবার থাকছে বৃষ্টি, বুধবার দিনও থাকছে বৃষ্টি, বৃহস্পতিবার 11 তারিখও কিছুটা বৃষ্টি থাকছে, 12 তারিখ হালকা পশলা, 13 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে, 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে। কেননা যেটা বললাম যে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে 14-15 তারিখ নাগাদ, তো তখন তো বৃষ্টি থাকবে, এই নিম্নচাপের দুরন্ত বৃষ্টিপাত হবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখ নাগাদ কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। তার আগে মূলত হালকা পশলাই বৃষ্টি হবে, ভারী লেভেলের বৃষ্টির কোনো রকম অ্যালার্ট কিন্তু নেই বললেই চলে। তাপমাত্রায় চলে যাব। তাপমাত্রায় গিয়ে দেখাচ্ছি আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি থাকছে। আজকে বৃষ্টিপাত হালকা পশলা হলেও একটা ভ্যাপসা গরম আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো। কলকাতায় 32, হাওড়া, হুগলি, সুন্দরবনে দেখতে পাচ্ছি 31-32 রয়েছে। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম 31 ডিগ্রি, 32 ডিগ্রি। পুরুলিয়ায় আবার কিছুটা বৃদ্ধি 33 ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে, নদিয়ার দিকেও 31-32 ডিগ্রি। মুর্শিদাবাদে 33, বীরভূমে আবার 34 দেখতে পাচ্ছেন, উল্টে তাপমাত্রা কিছুটা বাড়ছে। মালদায় 34 ডিগ্রি, দিনাজপুরে 31, কোচবিহার, আলিপুরদুয়ারে 29-30 ডিগ্রি, জলপাইগুড়িতে 30, আবার দার্জিলিংয়ে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অসমের দিকে চলে যাব। ধুবড়িতে 30, গোয়ালপাড়ায় 30, গুয়াহাটিতে 30 রয়েছে, তেজপুরে 32 রয়েছে, ডিব্রুগড়ের দিকে 30, জোরহাট এদিকে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। আবার বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের দিকে যেমন সিলেটে 32, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 32, কাশপিয়া, ঢাকায় 32, কুমিল্লা দেখতে পাচ্ছেন 31, ফরিদগঞ্জ, বরিশাল, এদিকে খুলনা 31 ডিগ্রির মধ্যে, 31, 32, 33 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছেন। তো বগুড়ায় কিন্তু গতকালকে যে রথ হয়েছে, বগুড়ায় কিন্তু 5 জনের শর্ট সার্কিটে মৃত্যু হয়েছে, অর্থাৎ রথের মেলাতে শর্ট সার্কিটে কিন্তু বগুড়ায় মৃত্যু হয়েছে। এই নিয়ে বাংলাদেশে চলছে বিশেষ উত্তেজনা। তো বগুড়ায় দেখতে পাচ্ছি তাপমাত্রা 33 ডিগ্রির মধ্যেই থাকছে। পাশাপাশি আগরতলা, আমবাসা, আমরাপুরের দিকেও, ত্রিপুরার দিকে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রার যা পরিস্থিতি বা যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে দিয়ে দিলাম। বায়ুর মুডে গিয়ে যেটা আপনাদেরকে দেখাবো, আপাতত কোনোরকমভাবে দুমকা যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু নেই বললেই চলে। কোথাও উপকূলীয় জেলাগুলিতে কিছুটা রয়েছে, তাছাড়া দমকা ঝোড়ো হাওয়া নেই। পরবর্তীতে আমরা যদি দেখি 10-11 তারিখে কিছুটা, অর্থাৎ উপকূলের জেলাগুলিতে কিছুটা 11-12 তারিখে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর 14 তারিখ থেকে একটা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যেটা শক্তিশালী রূপ নিয়ে এগোবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। এখানে জিএফএস মডেলগুলোই দেখতে পারবেন যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এগোবে উড়িষ্যা, বিশেষ করে উড়িষ্যার দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তো কিছুটা সমুদ্র কিন্তু উত্তাল থাকার একটা অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা সমুদ্র উত্তাল থাকবে, এমনটাই আমরা কিন্তু পরিষ্কার আপডেটে আপনাদেরকে জানাচ্ছি বা দেখতেও পারছি। তো এই আপডেটটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।